শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা জানিয়েছেন, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন রাজনীতির ইতিহাসে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। গণতন্ত্রকামী মানুষ অপেক্ষায় তার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। শফিকুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে ছেলে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জানালেন ফুলের শ্রদ্ধা। স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসে জল ভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গুলশানের বাসা থেকে বিকেল 4:45টার দিকে জিয়া উদ্যানে এসে পৌঁছান তারেক রহমান। এ সময় উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সমাধিস্থলের কাছাকাছি পৌঁছালে দেখা মেলে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এক নজর নেতাকে দেখতে ছুটে আসেন তারা। মাজার থেকে বের হওয়ার সময়ও নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা আর অভিবাদন গ্রহণ করেন তিনি। এর আগে দুপুরে জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রবেশের সময় বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনের জন্য এক পরিকল্পনা নিয়ে এসেছেন, যা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে বাস্তবায়ন করবেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনে জনগণের মধ্যে নতুন এক আশা সঞ্চারিত হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পরদিনই পিতার সমাধিস্থলে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো দলীয় কার্যক্রম। শীঘ্রই শুরু হবে দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ, এমনটাই প্রত্যাশা জাতীয়তাবাদী শক্তির। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।